পরিচ্ছন্নতা আর নতুন শুরুর বার্তা নিয়ে প্রতি বছর থাইল্যান্ড জুড়ে উদযাপিত হয় দেশটির ঐতিহ্যবাহী উৎসব সংক্রান, যা অনেকের কাছেই ওয়াটার ফেস্টিভ্যাল নামে পরিচিত। থাই নববর্ষ উপলক্ষে আয়োজিত এই উৎসবে রাজধানী ব্যাংকক সহ বিভিন্ন শহরে রাস্তায় নেমে আনন্দে মাতেন হাজার হাজার মানুষ। সংক্রান সাধারণত এপ্রিলের ১৩ থেকে ১৫ তারিখে উদযাপিত হয়। উৎসবটির সবচেয়ে বড় আকর্ষণ পানি ছিটানো। হাতে রঙিন ওয়াটার গান নিয়ে তরুণ তরুণীরা একে অপরকে ভিজিয়ে আনন্দে মাতেন। তবে এটি কোনো সংঘাত নয়, বরং পুরনো গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানানোর প্রতীকী আয়োজন। থাই সংস্কৃতিতে বিশ্বাস করা হয় পানি মানুষকে শুদ্ধ করে এবং নতুন জীবনের সূচনার বার্তা দেয়। স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকরাও অংশ নেন এই জলকেলিতে। কেউ নাচছেন, কেউ গান গাইছেন, আবার কেউ গরম আবহাওয়া থেকে স্বস্তি পেতে পানিতে ভিজে নিচ্ছেন। অংশগ্রহণকারীরা অনেকেই নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের জন্য সুরক্ষা চশমা, টুপি এবং ওয়াটারপ্রুফ মোবাইল কভার ব্যবহার করেন। থাইল্যান্ডের ঐতিহ্যবাহী সংক্রান উৎসবের সঙ্গে জড়িয়ে আছে একটি প্রাচীন লোককাহিনী। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কাবিল মহাপ্রম নামে এক জ্ঞানী দেবতা এক কিশোরের কাছে ধাঁধায় পরাজিত হলে শর্ত অনুযায়ী নিজের মাথা কেটে দেন। তবে সেই মাথার ছিল অলৌকিক শক্তি, যা পৃথিবীতে পড়লে ধ্বংস নেমে আসতে পারত। পরে দেবতার ৭ কন্যা পালাক্রমে সেই মাথা বহন করে নিরাপদে সংরক্ষণ করেন। ধারণা করা হয় সেই ঘটনাকে স্মরণ করেই সংক্রান উৎসবের সূচনা। আর পানি ছিটানোর রীতি এসেছে শুদ্ধতা ও নতুন সূচনার প্রতীক হিসেবে। আগে বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নিতে সুগন্ধি পানি ঢালার প্রচলন থাকলেও সময়ের সঙ্গে তা রূপ নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় পানি উৎসবগুলোর একটিতে। বিজয় টিভি নিউজ ডেস্ক।